নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যদি আমাদের লগ্নে অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কী ধরনের শুভ ফল প্রদান করে থাকে, কোন কোন দিকগুলোতে আমাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেয়, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আজকের মূল বিষয়বস্তু হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করলে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে কী ধরনের একটা মানে মৌলিক পরিবর্তন তাদের জীবনে আসে, তাদের মনের পারসেপশান, তাদের জীবনের এথিক্স, তাদের জীবনের চিন্তাভাবনা কীরকম একটা পরিবর্তনের ধারার মধ্যে তারা অবতীর্ণ হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা লগ্নটা হচ্ছে আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের দেহের স্ট্রাকচার, আমাদের দেহের সৌন্দর্যতা, আমাদের মাথা, আমাদের চিন্তা শক্তি, এগুলো কিন্তু লগ্ন থেকে আমরা বিচার করে থাকি। একটা জাতক জাতিকা সে জীবনে সে কতটা তার জীবন শক্তি আছে, তার জীবনে কতটা তার লড়াকু মেন্টালিটি, তার এনার্জি, তার পাওয়ার, সব কিছুই কিন্তু এই লগ্ন থেকে বিচার আমরা করে থাকি। তা দেবগুরু বৃহস্পতি আমাদের হচ্ছে জ্ঞানের কারক। তিনি হচ্ছেন একজন বড় শিক্ষক। আমাদের জীবনের চলার পথ যিনি দেখিয়ে দেন তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি একটা সর্ববৃহৎ একটা প্ল্যানেট, ঠিক আছে? এই আমাদের ইউনিভার্সে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু মানে দেবতা কুলেরও তিনি একজন পথপ্রদর্শক, এই দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে অনেক ধরনের অভাবনীয় পরিবর্তন তৈরি করে দেয়। তো দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক একটা শুভ গ্রহ, বৃহৎ একটা প্ল্যানেট। বৃহস্পতি হলো জ্ঞান প্রজ্ঞার, প্রাচুর্যতার কারক, সৎ ও স্বাধীন চেতা মেন্টালিটি, সৎ পথে চলা, সৎ উপায়ে উপার্জন, উন্নতি, জীবনে নাম যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি সব কিছুই কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে প্রদান করে থাকে। ভালো গুরু প্রাপ্তি, ভালো মানুষের সান্নিধ্য, ভালো মানুষের সহচার্যে আমরা আসতে পারি, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকে। সঠিক পথে চলা, মনের মধ্যে প্রসন্নতা, মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি, হ্যাঁ, সর্বত জ্ঞান, এইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে প্রদান করে থাকে। আত্মজ্ঞান, আত্মচেতনা, আত্ম উপলব্ধি, আধ্যাত্মিকতা সত্তা, আধ্যাত্ম জ্ঞান। আমাদের এই আত্মাকে যখন আমরা পরমাত্মায় কনভার্ট করতে পারি, তার মানে কি? পরমাত্মা হচ্ছে ঈশ্বর। তিনি হচ্ছেন সৎ, তিনি হচ্ছেন সর্ববৃহৎ মনাড, যিনি প্রত্যেককে সব কিছুকে যিনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন, সেটাই তো পরমাত্মা, সেটাই ঈশ্বর। সেই ঈশ্বরের প্রতি আমাদের একটা অগাধ প্রেম ভালোবাসা, এইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি মানুষের মধ্যে এই চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন এনে দেয়। আমাদের জীবনে দেখুন অনেক কিছু দোষ আমাদের জীবনে তৈরি হলে দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই দোষগুলোও কিন্তু প্রশমিত করে দেয়। যেমন অঙ্গারক যোগ, সাধু সর্পদোষ, গ্রহণ দোষ, ঠিক আছে? এই দোষগুলোও কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটাই মিনিমাইজ করে দেয় মানুষের জীবনে। এই এই যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ মানুষকে এনে দেয়। তো দেবগুরু বৃহস্পতি আমাদের ভূমি, বাড়ি, ভবন, স্থাবর ভূ সম্পত্তি, ঠিক আছে, প্রপার্টি, প্রেম, বিদ্যা, এডুকেশান, মানে আমরা জীবনে কতটা হাই স্টাডি আমরা করতে পারবো, ঠিক আছে? দেখা যায় অনেক জাতক জাতিকারা আছেন যেমন মাস্টার্স, পিএইচডি বা কোনো রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা ইনভলভ থাকে, ঠিক আছে, এইগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রদান করে থাকে। আমি জীবনে কতটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারবো,
আমার কতটা প্রপার্টি থাকবে, আমার দাম্পত্য জীবন কতটা হ্যাপি হবে, সুখের হবে, আমার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তার সঙ্গে আমার মানে একটা মনের ভালোবাসার বন্ধন বা একটা মেন্টাল স্যাটিসফাইড মানে দাম্পত্য জীবনে মানে বেড সুখ, শয্যা সুখ আমার মধ্যে কতটা আমি স্যাটিসফাইড হতে পারবো, আমাদের মধ্যে ভোগ, বাসনা, প্লেজার, একটা লাক্সারিয়াস লাইফ ডিল কতটা করতে পারবো, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রদান করে থাকে। বিদ্যার কারক, প্রেম ভালোবাসার কারক। আমার জীবনে আমার লাইফ পার্টনার কতটা ভালো হবে, সে আমার জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে, তার থেকে আমি কতটা সাপোর্ট পাবো, সহযোগিতা পাবো, প্রেম ভালোবাসার মধ্যে কতটা রোমান্টিক প্যাশান থাকবে, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকে। দেবগুরু বৃহস্পতি বিবাহের কারক, ভাগ্যের কারক, অর্থ প্রাপ্তির কারক, সেভিংসের কারক। আমরা জীবনে কতটা অর্থ, দেখুন আমরা অনেকেই কিন্তু অর্থ উপার্জন কম বেশি অনেকেই করে থাকি, কিন্তু আমাদের কিন্তু সেই অর্থ অনেকটাই মানে কেউ হয়তো সেই সেভিংসটা ভালো করতে পারে, আবার কেউ ভালো করতে পারে না, ঠিক আছে। আমার ফিনান্সিয়াল মানে কন্ডিশানটা কতটা আমি এনহান্সটা করতে পারবো, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকে। এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির মহত্ব। তো যাই হোক, এবার দেবগুরু বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে তাহলে আমাদের জীবনে কী ধরনের ফল প্রদান করে থাকে। লগ্ন মানে ফার্স্ট হাউস, ঠিক আছে। দেখুন, লগ্নে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন জীবনে সৎ গুরু প্রাপ্তি আমরা লাভ করে থাকি। যেমন ধরুন, আপনার জীবনে ভালো গুরু বা ভালো মানুষের সহচার্যে আমরা আসতে পারি, বা জীবনে ভালো একজন শিক্ষক আমরা পেয়ে থাকি। দেখুন, সবাই তো জীবনে সৎ গুরু, সৎ মানুষ জীবনে তো পায় না, বা ভালো শিক্ষক অনেকেই পায় না। তা দেবগুরু বৃহস্পতি যখন লগ্নে অবস্থান করে সেই সমস্ত জাতক জাতিকারা ভালো মানুষের সহচার্যে তারা আসতে পারে। সৎ পথে চলা, সৎ চিন্তা, সৎ ভাবনা, হ্যাঁ, এইটা কিন্তু মনের মধ্যে তৈরি হয়। তাদের পারসেপশান, তাদের এথিক্স, তাদের চিন্তাভাবনা, তাদের হাই অ্যাম্বিশান, এইগুলো কিন্তু তৈরি হয়। মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি, এগুলো কিন্তু মনের মধ্যে আসে। এবং মানে আত্মসম্মান, লগ্নে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দেখবেন সেই সমস্ত জাতক জাতিকাদের আত্মসম্মান বোধ মানে বেশি থাকে, এবং তারা একটু স্বাধীনচেতা মেন্টালিটি, এই ধরনের একটা মন মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে। এবং জীবনে সার্বিক উন্নতি তারা কিন্তু করতে পারে, হ্যাঁ। এবং দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি যখন লগ্নে অবস্থান করে তখন মানুষের মানে দোষ গুণ ক্ষমা, হ্যাঁ, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। মানুষকে ক্ষমা করতে শেখে, তারা ভীষণ বিনয়ী হয়, বিনম্র হয়, মানুষের সেবা করে সর্বত, সে পরিবারের সদস্য হোক বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সমাজে প্রত্যেকটা মানুষের প্রতি তারা ভীষণ মানে দায়বদ্ধ থাকে এবং ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল হয়ে থাকে। যখন লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে মানুষের মধ্যে একটা মানে মহত্ব, একটা বড় মানে কি বলবো, একটা বড় মানুষ মানে মনের মধ্যে বড় হৃদয়, উদারতা, এইটা কিন্তু তৈরি করে দেয় দেবগুরু বৃহস্পতি। এবং জাতক জাতিকারা মানে মানুষকে দেখবেন ভীষণ সেবা করবে, তারা যারা ভুল করে ভুলকে তারা ক্ষমা করতে শেখে, হ্যাঁ, মানুষের পাশে সর্বতোভাবে তারা দাঁড়ায়, হ্যাঁ, মানুষকে ভালো উপদেশ তারা দিতে পারে। তাদের মধ্যে ক্ষমা, দয়া, সেবা, এগুলো কিন্তু তৈরি হয়ে যায় মনের মধ্যে। মনের মধ্যে একটা উচ্চ মানসিকতা, একটা চিন্তা ভাবনা, তাদের এথিক্স, তাদের পারসেপশান অনেকটা হাই লেভেলে চলে যায়, ঠিক আছে। এবং তাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, হ্যাঁ, একটা ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, এগুলো কিন্তু তাদের মধ্যে
তৈরি হয়ে যায়। তো লগ্নে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন লগ্ন মানে কি শরীর, দেখবেন যাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে তাদের মধ্যে একটা দেখবেন একটা পবিত্রতা, তাদের চিন্তা ভাবনা সব সময় না একটা পজিটিভ থাকে। হ্যাঁ, তাদের মধ্যে দেখবেন একটা জ্ঞানের মানে জ্ঞান, মানুষকে তারা সঠিক একটা ভালো পরিকল্পনা বা ভালো কিছু যুক্তি বা পরামর্শ তারা কিন্তু সর্বদাই দিয়ে থাকে। আর তাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ চিন্তাভাবনা কখনোই তৈরি হয় না যখন লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে। এবং তাদের দেখবেন মানে তাদের চেহারার মধ্যে একটা প্রতিভা, হ্যাঁ, একটা জ্ঞানের একটা উন্মেষ, তার একটা মানে মানে কি বলবো, জ্ঞান প্রতিভার যে একটা আলোর বিচ্ছুরণ তাদের দেখবেন চোখের মধ্যে দিয়ে ফুটে উঠবে। এইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে থাকে। তো যাই হোক, আমি একটা ভিডিওতে বিভিন্ন গ্রহগুলো লগ্নে অবস্থান করলে কী ধরনের ফল প্রদান করে থাকে, মন মানসিকতা কীরকম তৈরি হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে যেটুকু আমি পারলাম সেটুকু আমি চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপন করবার। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মাতারা।